দর্শক, দেশ কিংবা দেশের বাইরে, কাছ কিংবা দূরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, সবাইকে স্বাগতম। দর্শক, আজ আমরা একটা ভিন্ন প্রতিবেদনে চলে আসলাম। আসলে খেজুর গাছ, সৌদি আরবের যে খেজুর হয় সেটা আমাদের বাংলাদেশের শ্বাস হচ্ছে। এটা হচ্ছে বাগেরহাট জেলার রামপাল থানায়। তো দর্শক, আমরা যে এই জায়গায় যে দেখাশোনা করে, পরিচর্যা করে, তার সাথে আমরা সরাসরি কথা বলবো। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনার নাম কি? আমার নাম রেজাউল তরফদার। আপনি কতদিন যাবত এইখানে আছেন? আমি আছি এই গাছ চারা থেকে চারা থেকে লাগানো থেকে শুরু থেকে এই তামাতে আমি আছি। আল্লাহর রহমতে এখানে কয়শো গাছ আছে লাগানো? ধরেন অনুমানিক আপাতত কম করলে 450 আছে। 450? জি। এখানে কি কি জাতের খেজুর লাগানো আছে? সুগারি আছে, আম্বার আছে, মরিয়ম আছে, আরো 2 পদের আছে, সেটা আমি মনে করতে পারতেছি না আর কি। এই খেজুরটার নাম কি? এটা লাগে যে আপনার সুকরি। সুকরি। এই খেজুরটা হচ্ছে আপনার কি এখনো কি পাকার উপযোগী হয়ে গেছে, না আরো দেরি লাগবে পাকা? আর 10-20 দিনের ভিতরে, 10-20 দিনের ভিতরে আপনার পাকে যাবে। এই জায়গা যদি কেউ কোনো দর্শক খেজুর কিনতে আসে বা চারা কিনতে আসে, আপনারা কি বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি করি। খেজুরের চারা কত করে বিক্রি করেন? এই কলবের চারাই দেখেন, আমরা এটার বলি অফসুট। এই কলবের চারা কলব করেছি। এটা কলব? জি, এই গাছ থেকে বেড়েছে। হ্যাঁ। এটা কলব করেছি। এই চারা বিক্রি করি 20,000 টাকা করে পিস। 20,000 টাকা পিস? জি। এই চারাটা রোপণ করলে কতদিনের ভিতর খেজুর হতে পারে? 2 বছরের ভিতর ফল হবেন। 2 বছরের ভিতর ফল পাওয়া যাবে? জি। তো আপনার এখানে আসতে গেলে লোকেশনটা একটু যদি বলে দিতেন, যারা দর্শক আসবে লোকেশনটা যদি একটু বলে দিতেন। আসার পথ হচ্ছে রামপাল থানা। রামপাল থানা? জি, রামপাল থানা, বাগেরহাট জেলা, মল্লিকেবাড়ি ইউনিয়ন, 4 নম্বর ওয়ার্ড, বর্ষণারি, হাজিপাড়া, সৌদিয়া খেজুর বাগান। সৌদিয়া খেজুর বাগান। দর্শানী থেকে কি আসছে সহজ হবে? দর্শানী থেকে আসলে সহজ হবে আসছে। তো এখানে কতগুলো গাছে এবারে ফলন হয়েছিল? 80টা গাছে ফলন হয়েছিল। 80টা গাছে? মানে এগুলো কি আর বাকি গাছের কি বিক্রি করে দেওয়া হয়েছে? তারা না গাছ, মানে খেজুর, কত খেজুর বিক্রি করেছেন? এই তামাতি খেজুর তো ধরেন আমরা কাটিয়ে দিয়েছি, সারে বাগেরহাট নিয়ে গিয়েছেন। কত মন হয়েছে আর কত মন বিক্রি করেছে এই কথা আমরা বলতে পারবো না, স্যার বলতে পারবে। আপনার স্যার তো, স্যার সাথে কথা হলো, সে বললো যে আপনারা যান, আমি আজকে আসতে পারবো না। তো আমাদের যদি বাগান, মানে এখানে কতটুকু জায়গায় খেজুর গাছ লাগানো? 15 বিঘে। 15 বিঘে জায়গায়? জি। শুধু কি আছে আপনার মরিয়াম, সৌদি এই জাতীয় খেজুর লাগানো? জি। 80টা গাছে ফলন হয়েছিল এবার। এখন কতটা গাছে ফলন আছে? মানে সব তো মানে বিক্রি হয়ে গেছে। এখন ধরেন অনুমানিক গাছ 25টার মতন আছে ফলন। 25টার মতন ফলন আছে। আপনাদের কাছ থেকে যদি কেউ খেজুর নিতে চায়, খেজুরের রেট কত করে বিক্রি করতেছেন আপনারা? আছে উপরে আপনার হচ্ছে 1000 টাকা কেজি, নিচে 600 টাকা কেজি। এইগুলো বেশি 600 টাকা কেজি। এইটা হচ্ছে 600 টাকা কেজি। জি। আর 1000 টাকা কি খেজুর? আপনার ওই যে মরিয়ম খেজুর। জি। ওটা হচ্ছে সেটা আছে এখন বিক্রি হয়ে গেছে। মানে সে একটা গাছও ফলন নাই এখন? তার নাই, মানে শেষ, ওগুলো বিক্রি শেষ, শুধুমাত্র এগুলো আছে। তো এই খামারে আপনি প্রায় 5 বছর ধরে আছেন? বেশি। আমি এই জায়গা উৎপাদন হতে শুরু। এখানে দেখলাম আবার গরুর খামার আছে? গরু খামার আছে, আমাকে 2টা খামার আছে, 2টা ঘর আছে, 40টার মতন গরু আছে, মাছের চাষ আছে, এর ভিতর 9টা পুকুর আছে, একটা খাল আছে। আমাদের আছে যে লবণ এলাকা। হ্যাঁ, বুঝছেন, লবণ এলাকায় খেজুরের বাগানে খেজুর আমরা চাষ করেছি। আল্লাহর রহমতে আমাকে বুকে সাহস নেই। হ্যাঁ, তা তো দেখলাম। এখানে কি পুরোই লবণ? পুরোই লবণ। এখনো খালে পানি লবণ আছে, হালকা লবণ আছে এখন। তো লবণাক্ত জায়গায় তো খেজুর চাষ হয়, আমরা তাহলে মানে আমরা সরাসরি দেখতেছি। হয় তো ভালো হয়। তো এই টপটার ভিতরে কি দেওয়া হয়? যে এটার ভিতরে দেওয়া আছে আপনার উইল পাউডার, গোলায় টপের ভিতরে দিয়ে রাখছি। তার ভিতরে আপনার হচ্ছে মেডিসিন দেওয়া আছে। এই যে মেডিসিন দেওয়া আছে, এই ভিতরে পোকামাকড়ে আক্রান্ত না করতে পারে, এই মেডিসিন খাতি এসে গড়বে আর জলে এই পানির মধ্যে পড়বে। ও, খাতি এসে ওটা পানির ভিতর পড়বে? ওটা এই পাশাপাশি আপনার এই যে দেওয়া আছে, ওই প্লাস্টিক দেওয়া আছে, ওতে পোকামাকড় লাগিয়ে রয়েছে। ওটা একটা আঠা জাতীয়, মানে এটা এসে পোকা আকর্ষণ করে, পোকা ধরবে। হ্যাঁ। এই গাছে তো প্রচুর পরিমাণে খেজুর। এই গাছে কয় কাঁদি খেজুর আছে? এখন বর্তমানে 5টা আছে। একটা 2টে 3টে 6টা আছে। 4টে
4টে 5টা 6টা। জি, এই আপনার এই নেট আর এই ঠুঙ্গা দেওয়া কিসের জন্য? নেট ঠোঙ্গা হচ্ছে যে বৃষ্টির কারণে হচ্ছে যে আপনারা ঠোঙ্গা দেওয়ার জন্য, আর এই পোকা মাকড় ঢেকে রাখার জন্য নেট দেওয়া, ঠেকানোর জন্য। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে মানে বাগান সম্পর্কে? ভবিষ্যতে আল্লাহর রহমতে আরো আমরা বেশি করার লাগে চেষ্টা করবো ইনশাল্লাহ, দোয়ায়, দর্শকের দোয়ায়। ভবিষ্যতে তো যারা মনে করেন কেউ নিতে চায়, আপনি তো এই জায়গার অনেক বছর ধরে আছেন, আপনি অনেক কিছু জানেন, তো যারা নিতে চায় জি, তারা যদি এই খেজুর নিয়ে শুরু করে, গাছ নিয়ে শুরু করে, তারা কি লাভবান হতে পারবে? আল্লাহর রহমতে আমাদের মতন যদি যত্ন করে লাভবান তো ইনশাল্লাহ হবে। আমাদের লাভবান এলাকা, আমরা তো পারি, মিষ্টি এলাকার তো সামান্য মিষ্টি যে জায়গা আছে সে জায়গা তো আসলে হবেই। মালিক যা মনে করেন যে না জানে, আপনারা কিন্তু আরো বেশি জানেন, জি, কারণ এই গাছের পরিচর্যা, ওষুধ সব আপনারই দেওয়া এই লাগে। গাছে 4-5 পদের সার মিক্সার করে দিই, 2 মাসের 3 মাসের মাথায় মাথায় সার দিই। এই গাছ পরিপূর্ণ আপনার হচ্ছে যে ওষুধ দিয়ে ভিজিয়ে দিই। পোকামাকড়ে গাছে আক্রমণ করে, কারণ কটা পোক আছে গাছে, আপনার ছত্রাক রোগ আছে এইগুলো। তো যারা নতুন উদ্যোক্তা ভাই আছে, যারা এই গাছ নিতে চায়, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, তারা নিয়ে কিভাবে রোপণ করবে গাছটা? এরকম করবো সে আপনার 3 ফুটের মতন আড়ে ধরে খুঁজতে হবে, 3 ফুটের মতো নাড়ে খুঁজতে হবে, আর ওই রকমের আপনার 2.5 ফুট গভীরতা দিতে হবে। 2.5 ফুটের মতো গভীরতা। হ্যাঁ, এরপরে আপনার হচ্ছে গিয়ে যে 4-5 পদের সার মিক্সচার করে বালির অংশ দিয়ে ওই সার আর বালি আর পর হচ্ছে জৈব সার এইগুলো মিক্সার করে ওই সেই 3 ফুট ভরে ফেলাতে হবে। ভরে হলে 10-15 দিন জাপ করে রাখতে হবে মাটিটা। কি করে বুঝতে পারছেন? হ্যাঁ। জাপ করে রাখতে হবে। জাপ করার পরে আপনার হচ্ছে গিয়ে যে যখন চারা নিয়ে লাগাবেন, চারাটা যতটুকু গোড়া আপনার হচ্ছে গিয়ে যে প্রয়োজন গভীরতা করার দরকার, অতটুকু গভীরতা করে চারাটা ওই মাটি দিয়ে আবার ঢেকে দেবেন। হুম। ওই মাটি দিয়ে ঢেকে দেবেন। ধরেন হচ্ছে গিয়ে সপ্তাহখানেক পর গাছের গোড়াতে শুকিয়ে যায়, সপ্তাহখানেক পর একটু একটু পানি দেবেন, অল্প 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 পানি দেবেন। অল্প পানি দিতে হবে। তো আর মনে করেন যে কতটা দূর অন্তর অন্তর গাছ রোপণ করতে হবে? এটা ধরেন আপাতত কম হলেও নর্মালের নিচে 10 ফুটের নিচে দূরত্ব দেওয়া যাবে না, এর কমে দেওয়া যাবে না। 10 ফুট? হ্যাঁ, নর্মালে 10 ফুট। এই বছর যে ফলন হয়েছে, আশা করেন তো আগামী বছরের চেয়ে ডবল ফলন হবে? আল্লাহর রহমতে। কারণ নতুন এই বেড়া কি নতুন ফলন আসছে নাকি? আমরা এই 3 বছর ধরে ফলন পাচ্ছি। 3 বছর? আপনার পয়লা বছর একটু কম হয়েছে, হুম। গতবার তার একটু বেশি হয়েছে, এবার তার সাথে আরো বেশি হয়েছে। আগামীতে আমরা মনে করি ইনশাল্লাহ বিরুদ্ধে এই বছর 80 হয়েছে, 150-200 উপরে বাড়া হয়ে যাবে। কারণ আমার গাছের যে আমরা রুইছি, হ্যাঁ। গাছের একটা বয়স আছে, তো হ্যাঁ। আমরা সেই বয়স অনুসারে বুঝতে পারতেছি যে এই গাছ এতদিনের ভিতরে হলে। তা আসলে বাংলাদেশের যে এত মানে খেজুর উৎপাদন হয়, আসলে দর্শক আমি কখনো দেখি নাই যে আমাদের বাগেরহাট জেলায় যে এত বড় একটা খেজুরের বাগান আছে। আর আপনারা দেখছেন যে কি পরিমাণ খেজুর ধরে আছে গাছে, আরো অনেক গাছে খেজুর ধরেছিল, আমরা আপনাদের দেখাচ্ছি। তো এই সবগুলো বিক্রি হয়ে গেছে। এই জায়গায় 400 প্লাস গাছ আছে, 450 আছে বর্তমানে এখন। 450 আপনার অ্যাডাল গাছ আছে যে খেজুর হওয়া। এগুলো আগামী বছর আশা করেন সবগুলোই খেজুর হওয়া সম্ভব? সবগুলো হবে না, ছোট বড় গাছ আছে নতুন লাগাই। আর আপনার এই খেজুরের কলম বিক্রি করানো হচ্ছে আপনার 20,000 টাকা করে পিস। আপনারা যদি কোনো নার্সারিতে চারা কেনেন ঠকবেন, আর এ চারা ঠকবেন ইনশাল্লাহ। কারণ কি, এটা হচ্ছে গাছে ফলন দেখে নেবেন চারা, আর নার্সারি দেখে নেবেন আটিস চারা। 10টা কিনলে হয়তো আপনার 5টা 7টা, 2টে 3টে আপনার মহিলা গাছ হলো, আর সব পুরুষ হয়ে গেল। আর এটা তো আল্লাহর আমাদের গ্যারান্টি। আমাদের এই যে অফশুট করেছে, এই অফশুটে আমাদের খেজুর আছে বর্তমানে এখন আছে আছে। দেখা যাবে সেটা? হ্যাঁ, এখন নগদে দেখা যাবে। হ্যাঁ, তাহলে তো চলেন এই যে সেই গাছ, যে গাছে কলফি আপনার খেজুর হয়েছে যেটা বলছিলেন, জি, এই এই যে খেজুর, এই যে কলম আছে, এই যে খেজুর, হ্যাঁ, এইগুলো কি বাকিটা বিক্রি হয়ে গেছে না পড়ে গেছে, ঝরে গেছে? এগুলো হচ্ছে ছিঁড়ে নিয়ে গেছে, খাইছে মানুষ, ছাগলে খাইছে। এই গাছগুলো মানে এই ছাড়া যদি কেউ নেই কি এই গাছ কি মরার কোনো সম্ভাবনা আছে নাকি? না, আল্লাহর এত টাকা দিয়ে মনে করেন একটা গাছ নিয়ে গেল যে মারা গেল, না, মরার কোনো সম্ভব নাই। এমন যদি নিজেকে যত্ন করে মরে না, রোয়ার সময় কি মরার কোনো সম্ভাবনা নেই? ভালো করে লাগাতে হলে মরবে না একটা। যদি অনিচ্ছা করে লাগানো হয়, এত টাকা দিয়ে কিনে নিয়ে যত্ন না করে তো লাগানো হয়, তাহলে তো মরবি।
আমাদের লবণ এলাকায় মরিনি, তা আপনার মিষ্টি এলাকায় যত যারা নেবে এর ভিতর কি পাকা খেজুর আছে একটা? এটা পাকা খেজুর নেই, তবে কেবল রুঙে রুঙে হুটিছে। এই এই যে এইগুলো পাকা খেজুর নেই, এখন ভালো মিষ্টি এসে পারিনি। এগুলো তো কষ্ট। এই এগুলো কাঁচা, এক কান্দি কতগুলো খেজুর হতে পারে? কম 20 কেজি। 20 কেজি হবে এক একটা কাঁদি? এখন তো 10-12 কেজি আছে এখন। এর এই যে আপনার এই যে এই হ্যাঁ, 3টে সাইডে আছে 1-1 কেজি, 3 সাইডে 1-1 কেজি। এইগুলো কি আপনার অন্য কোনো ভাবে মানে করতে হয় নাকি ডাইরেক্ট আপনার এইভাবে রেখে দিলে কি পেকে যায়? না, এভাবে রেখে পাকানো যায় না, এভাবে রাখলে এর বয়স এগুলো ঝরে পড়ে যায়, বুঝছেন? না, আমি বলছি এটা কি জাগ দিতে হয় নাকি কোনো এটা হিট দিতে হয় মেশিনে। মেশিনে হিট দিয়ে তারপর পাকাতে হয়? হ্যাঁ, 80 ডিগ্রি আপনার হচ্ছে যে হিট লাগবে, 80 ডিগ্রি আছে না হ্যাঁ হ্যাঁ তাপমাত্রা, হ্যাঁ। 80 ডিগ্রি তাপমাত্রা দিয়ে পাকাতে হবে। সেই মেশিন আমাদের নেই বলে আমরা একটা পাকাতে পারতেছি না। মেশিনের সংগ্রহ আল্লাহর মধ্যে হয়ে গেছে, আমাদের আসলে একটু দেরি হচ্ছে, এই বছর আর আসতে পারতেছে না। এটা হচ্ছে 80 ডিগ্রি তাপমাত্রা দিয়ে আপনার বাজারজাত করার প্রক্রিয়া করা লাগে। হ্যাঁ। তো ধন্যবাদ কাকাকে আমাদের পুরো খেজুর বাগানটা ঘুরিয়ে দেখার জন্য। তো দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।